প্রকল্পের টাকা আত্মসাৎ, চাঁদাবাজি, ভয় দেখিয়ে বেশি দামের জমি কম দামে কেনা সহ নানা অভিযোগ উঠে আসছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, গত 15 বছরে দলীয় ক্যাডারদের দিয়ে তিনি এসব অপকর্ম করেছেন। অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্ত চাইছে সুশীল সমাজ। 2008 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক, পরে স্বাস্থ্যমন্ত্রী হন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জাহিদ মালেকের দাপটে চুপচাপ থেকেছে এলাকাবাসী। এখন একে একে উঠে আসছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নানা অপকর্ম। জাহিদ মালিক স্বপন সাহেব একদিন এখানে আসছিল, ওনার সাথে কথা বললাম। উনি বলে, মেহন্দর সাহেব আপনি মালিক এখানে হেলিকপ্টারে আসবে। সেটা তো আমি জানি না, আমার মালিক বলছে এই জায়গায় এরকম পড়ে থাকবে। তারপরে কিছুদিন পরে আমাদের মালিকের নামে কেস। প্রকল্পের টাকা আত্মসাৎ, বালুমহল নিয়ন্ত্রণ, পরিবহনে চাঁদাবাজি, প্রতারণা ও ভয় দেখিয়ে কম টাকায় জমি কেনা সহ স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে নানা অভিযোগ আছে স্থানীয়দের। তারা বলছেন, এসব অপকর্ম তিনি করিয়েছেন দলীয় ক্যাডারদের দিয়ে। গড়েছেন 10 তলা ভবন, ডুপ্লেক্স বাড়ি সহ বিপুল সম্পদ। প্রজেক্টের জমি জমা জোর করে কিনে নিচ্ছে, জোর করে বালি ভরাট করছে। নালি জমির, কৃষি জমি, 3 ফসলি জমি। ওনারা তো আমাদের ভয় দেখাইছে, বলছে যে পিছনেও নিয়ে যাইতেছি, সামনে জায়গাও নিয়ে যাইতেছি, তোমরা মাঝখানে পড়ে যাবা, ফ্যাক্টরি দিলে সমস্যায় পড়ে যাবা। পরিবহন সেক্টরতে প্রচুর অর্থ তারা সংগ্রহ করছে, ইনকাম করছে, এবং এই টাকা তাদের সাঙ্গপাঙ্গরা এরা ভাগবাটোয়ারা করে খাইছে। জাহিদ মালেক সম্পর্কে উঠে আসা এসব অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্ত চাইছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তথা সামনে যে সরকার আসবে, তারা যেন এই দুর্নীতির মূলোৎপাটন করতে পারে, আর ভবিষ্যতে যেন এই রকম দুর্নীতি আর না হয়। নির্বাচনী হলফনামা অনুযায়ী 15 বছরে স্বাস্থ্যমন্ত্রীর সম্পদ বেড়েছে 11.5 গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।